আমার মেয়ে যখন হলো, মানে আমি যখন ওটিতে ছিলাম আর কি, তখন তো আমার সিজার চলছে। তো আমি প্রথমে অপারেশন থিয়েটারে ঢুকেই বললাম যে গান চালাতে। ডাক্তার বলল যে গান চালাবো। আমি বললাম হ্যাঁ, গান না চললে আমি সিজার করতে দেবো না, আমি আমার বাচ্চাকে বের করতে দেবো না। ডাক্তার তো সঙ্গে সঙ্গে সত্যিই গান চালিয়ে দিয়েছিল। যতন রায়চৌধুরী, শান্তি নার্সিংহোম। তো যিনি অ্যানাস্থেসিয়ার ডাক্তার ছিলেন, উচ্চারণটা ঠিক করলাম কিনা জানি না, যাই হোক, যিনি অ্যানাস্থেসিয়ার ডাক্তার ছিলেন উনি বললেন গান চালালে কিন্তু নাচতে হবে। তখন তো আমি শুয়ে রয়েছি, আমি বললাম নাচতে তো পারবো না, আমি একটা কবিতা শোনাতে পারি। যে বললো কবিতা? আমি বলছি হ্যাঁ, কবিতা শোনাতে পারি। তো আমি যেই কবিতাটা শুনিয়েছিলাম আজকে সেটাই বলবো। হয়তো মাঝে মাঝে ভুলে যেতে পারি, জানি না, মাঝপথেও ভুলে যেতে পারি, শেষেও ভুলে যেতে পারি, অনেকদিন চর্চা নেই তো। তো তখন তো ডাক্তারের কাজ করছে আর আমি কবিতা বলে যাচ্ছি। তো ভাবতে পারিনি সত্যি সত্যি আমার কাছে ময়ূরপঙ্খী আসবে। মানে কবিতাটার নাম ময়ূরপঙ্খী আর কি, সুবোধ সরকারের লেখা। একটা টাইমে বাড়িতেই চর্চা করতাম আর কি, আমার যে আরেকটা চ্যানেল রয়েছে ওখানে টুকটাক আমি যাই হোক কবিতা, সংলাপ এগুলো বলতাম। এখন তো আর হয় না সেভাবে, বড্ড গরম, ফ্যান চলছে না, মানে চালাচ্ছি না, তাহলে আওয়াজ আসবে না আর কি। আচ্ছা, ময়ূরপঙ্খী লেখা হচ্ছে সুবোধ সরকারের। মেয়ে হলে কি নাম রাখতে? কি নাম কি নাম কি নাম রাখতাম? ময়ূরপঙ্খী। কম করে 19 জন কবি, লেখক, অধ্যাপক বলেছেন, বুঝলে, এক ছেলে ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। ছেলে খারাপ হলে বিপদ, ছেলে ভালো হলেও বিপদ। খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, আর ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী। ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূরপঙ্খী। ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট হাত, টলমল করে এগিয়ে আসছে সে আমার দিকে। ময়ূর, সরি, বলতে বলতে আমার মোবাইলের স্পেস শেষ হয়ে গেছিলো, আবার ডিলিট করতে হলো। ময়ূর, মা তুই আমায় ভালোবাসবি তো? ছেড়ে যাবি না তো? অ্যাপ্লাই করেছো? জিজ্ঞেস করলো সমস্বরে 3 জন। আমি বললাম দেখেও এসেছি, যে কোনোদিন হোম থেকে টেলিফোন এলেই ছুট্টে গিয়ে তুলে আনবো ময়ূরপঙ্খীকে, চুমোয় চুমোয় তাকে ভরিয়ে তুলবো। সে তার 4 বছরের দাদা রুনুবাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে। অ্যাপ্লাই করেছো? মাত্র 2টো শব্দ, 2টো ধ্বনি, এত তীক্ষ্ণ কখনো লাগেনি। রাত্রে ঘুমের মধ্যে বহুদূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞেস করলো, অ্যাপ্লাই করেছো? আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি, কালীঘাট, শোভাবাজার, ফুটপাত থেকে ছোট্ট ছোট্ট কচি হাত, হাজার হাজার হাত উঠে এলো। আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? বাকি রাত উঠে জেগে বসে থাকি। সামনে আবার কাক ভোর, ফুটপাত আর ফুটপাত। ফুটপাতে ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী। আমরা কি পারি না হোম থেকে, রাস্তা থেকে, ফুটপাত থেকে একটি করে ময়ূরপঙ্খীকে ঘরে তুলে আনতে? পারি নাকি? তো আমার এটা বলাও শেষ হয়ে গেছিল, আর আমি আমার মেয়েকেও দেখতে পেয়েছিলাম। তো ডাক্তার বলল কি হয়েছে বল। আমি বললাম আমি জানি আমার মেয়ে হয়েছে, শরীরে কোথায় কি দাগ রয়েছে সেটা আগে বলো। বলল মানে? আমি বললাম হ্যাঁ, পাল্টাপাল্টি যদি হয়ে যায়। আমার তো ওই একটাই ভয়, আমার মেয়ের হাতে অনেক বড় একটা দাগ নিয়ে এসেছিল সবুজ রঙের, যেটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। তো আমি তখন যে কি ভালো লাগছিল, মানে একটা ময়ূরপঙ্খীর শখ ছিল। সত্যি সত্যি আমার কাছে ময়ূরপঙ্খী এসেছিল। আমি না, মানে নাচের প্রোগ্রাম করতাম, তো নাচ শিখতাম, তো অনেক জায়গায় প্রোগ্রাম করতে গিয়েছি, তো টুকটাক আবৃত্তিও করতাম। তো ময়ূরপঙ্খীটা সবার এত ভালো লেগে গিয়েছিল, আমি যেখানেই যেতাম না কেন এটা আমাকে বলতেই হতো। লাস্টে আমাদের একটা দাদা ছিল যার নাম হচ্ছে খামোশ,
মানে নাম ছিল অনির্বাণ, আমি খামোশদা বলে ডাকতাম, কথায় কথায় খামোশ খামোশ এরকম বলতো বলে। তো ওই খামোশদা আমাকে লাস্টে বললো, মারে তুই আর যাই করিস তুই আবৃত্তি করিস না, এখানে কেউ নাচ দেখতে চাইছে না, তো তুই আবৃত্তিটা ছেড়ে দে, নাচের এখানে এসে তুই অন্য জায়গায় করিস। তো আমি বললাম ঠিক আছে। তবে থেকে আমার আর কোথাও গিয়ে আবৃত্তি করা হয়নি, মানে শিখি তো নি, তাই জন্য আবৃত্তির প্রোগ্রামেও যাইনি। গুটি কটা মাথায় রয়েছে, মুখস্থ রয়েছে, দেখে দেখে বলি, কিন্তু সেভাবে তো কখনো প্র্যাকটিস হয়নি না, সেই জন্য আবৃত্তির প্রোগ্রাম করিনি। তো ওই কিছু মঞ্চ পেয়েছিলাম, সেখানে বলেছিলাম, বাবার অফিস থেকে মিলন মেলা হতো, সেখানে গিয়ে বলতাম, আর এখন এই যে ইউটিউব। তবে একটা কথা কি বলতো, মানে ইউটিউবটা প্রচণ্ড ঘেমে গিয়েছি, ফ্যানটা চালাই এবার। ইউটিউবটা এখন মানে কি বলবো, এত ভালো একটা প্ল্যাটফর্ম যে অনেকে নিজের প্রতিভা দেখাতে পারে। আসলে আমি কিছু শোয়ের নাম বলবো না, কিছু শো দেখতাম আমি কিছু চ্যানেলে, তো যাদেরকে পছন্দ হতো তারা কখনো ফাইনালে পৌঁছতো না, বা যাই হোক তারা কখনো জায়গায় পৌঁছতে পারতো না, কিন্তু তারা কিন্তু আজকে ইউটিউবে প্ল্যাটফর্ম করে নিয়েছে। তাই জন্য ইউটিউবটা আমার ভীষণ ভালো লাগে, সত্যি কথা বলতে। নিজের একটা পরিচয় গড়ার জায়গা, যেটা কেউ কাটতে পারবে না কোনোদিনও, মানে চেষ্টা করে যাও, সফল একদিন হবেই, এটাই আর কি। তো আমিও তো চেষ্টা করেই যাচ্ছি, জানি না তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা কতটা আমার সঙ্গে থাকবে, তো জানিও এটা কেমন লাগলো। ঠিক আছে, আজকের মতন টাটা। আর এটা কিন্তু আমি সন্ধ্যাবেলায় করেছি, এখন আমাকে আবার কাজ করতে যেতে হবে রান্নাঘরে। দেখো কয়টা বাজে, হ্যাঁ, ও বাবা অনেক বেজে গিয়েছে। এবার এটাকে আমি এডিটে বসাবো, তারপর এটাকে আমি আপলোড করব। এডিট করতে অনেক টাইম লেগে যাবে। টাটা।